বন্ধুরা, আজকের আমি রান্না করব পটল চিংড়ি বিয়েবাড়ির মতন। তো চলো রান্না করা যাক। এগুলো ছাড়িয়ে নিই, চলো। তো দেখো বন্ধুরা, আমি পটল আর আলুগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর পটলের গায়ে একটু খোসা খোসা রেখেছি, না রাখলে একটু পটলটা দেখতে ভালো লাগে। তো তার জন্য এখানে কি কি মশলা দেবো দেখো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। কাঁচা লঙ্কাটা আমি দেখিনি যে কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি এখন উনুন ধরিয়ে দেবো, দিয়ে কড়া বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, উনুনে কড়া বসিয়ে দিয়েছি, জালটা ধরিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দেব। তেলটা দেওয়া হয়ে গেছে। তেলটা একটু গরম হলে একটু নেড়ে দেবো। পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো একটু লাল লাল করে ভাজা হোক। তো দেখো বন্ধুরা, আমার পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, পটলগুলো তুলে নিয়েছি। কড়াই থেকে তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা দেব, গোটা গরম মশলা একটু ভাজা হোক। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দেবো, একটু সামান্য জিরে সম্বাদ দেবো, দেবো হচ্ছে একটা তেজপাতা। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজছি। দেখো আলুগুলো কত সুন্দর করে ভাজছি। আমি উনুনেই রান্না করি, সুন্দর করে ভাজছি। তো আলুগুলো ভাজো। চলো বন্ধুরা, ততক্ষণ আমি একটু মশলা বেটে নিই। তো বন্ধুরা, মশলা কাটবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি আমার পাটায় বেটে নেব। ততক্ষণ এদিকে আলুগুলো ভাজা। তো বন্ধুরা দেখো, আমার মশলা বাটা কমপ্লিট। এবার আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা কমপ্লিট। দেখো আলুগুলো লাল লাল করে ভেজে দিয়েছি। এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো। বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো করে কষাবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দেবো, সাদা একটু কালারের জন্য দিয়ে ভালো করে কষাবো। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো, দিয়ে কষাবো। তার মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা দিলে এখন দিলে ভালো করে কষানো, তখন দিলে তাড়াতাড়ি গলে যেত। একটু স্বাদ ব্যালেন্স আসার জন্য একটু চিনি দিয়ে দেবো, স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য। দিয়ে ভালো করে কষাবো। এখন প্রায় আমার কষানো কমপ্লিট। এর মধ্যে একটু
মিট মশলা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কষানো কমপ্লিট। এবার জল দিয়ে দেবো। দেখো কত সুন্দর মশলার থেকে তেল ছেড়ে গেছে। যতক্ষণ মশলার থেকে তেল না ছাড়া বন্ধুরা ততক্ষণ কিন্তু কষাতে হয়। আমার কিন্তু মশলার থেকে মানে তেল ছেড়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে দিলাম। না হতে থাকো। তো দেখো বন্ধুরা কেমন ফুটছে। এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেখানো হয়নি, আগেই ভেজে রাখা ছিল। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে নিয়ে দেবো। আমার হয়ে গেছে। একটু পনির করবো, এর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট। এই দেখো চিংড়ি মাছ, পটল, কালারটা সেই হয়েছে বন্ধুরা। দেখো উনুনের রান্না, শিলপাটায় মশলা বাটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা বন্ধুরা, চলে যাচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।